15 দিনে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার যুক্তরাষ্ট্র, এমন দাবি দেশটির বিপ্লবী গার্ডসের। আইআরজিসির মুখপাত্র হুসেইন মেহেব্বির জানিয়েছেন 6 জুলাই থেকে 22 জুলাইয়ের মধ্যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। তার দাবি, এই সময়ের মধ্যে 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, 17টি নজরদারি ও অপারেশনাল ড্রোন, শেল্টারের ভেতরে থাকা একটি F-15 যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। এছাড়াও একটি P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 সামরিক পরিবহন বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী 8টি রিফুয়েলিং বিমানও বিধ্বস্ত হয়েছে আইআরজিসির হামলায়। স্যাটেলাইট ছবি প্রকাশ করে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি গোলা বারুদের গুদাম ধ্বংসের দাবি করেছে তারা। বাহরাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ডেটা সেন্টার।